আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। হায় আল্লাহ, এটা কি করলাম? 2 রাকাত পড়েই প্রথম বৈঠকে আমি আত্তাহিয়াতুর পর দুরূদ শরীফ পড়ে ফেলাইছি। ইসরে, আমার নামাজটাই মনে হয় নষ্ট হয়ে গেছে। প্রথম বৈঠকে 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতুর পর কেহ যদি দুরূদ শরীফ পড়ে ফেলে, দুরূদ ইব্রাহিম পড়ে ফেলে, তাহলে তার করণীয় হলো সে দুরূদ ইব্রাহিম পড়ার পর যখন মনে হবে যে আমি ভুল করছি, সাথে সাথে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে সে তার বাকি জয় রাকাত নামাজ রয়েছে সেই নামাজ পূরণ করার পর যখন শেষ বৈঠকে বসবে, বসে আত্তাহিয়াতু পাঠ করার পর ডান দিকে সালাম ফিরিয়ে 2টা সাহু সিজদা আদায় করবে। তারপর আবারও আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে ডানে বামে সালাম ফিরিয়ে নিলে ইনশাআল্লাহ তার নামাজ হয়ে যাবে। উপরোক্ত ভিডিওতে দেখানো হয়েছে প্রথম তাশাহুদে দরুদ শরীফ পাঠ করা যাবে না, কেউ পাঠ করলে ভুল করবে। আমি বলছি প্রথম তাশাহুদেও দরুদ শরীফ পাঠ করা যাবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ রাসূলুল্লাহ ও সাহাবা একরাম প্রথম তাশাহুদেও দরুদ শরীফ পাঠ করেছেন। দলিল ইবনে হিব্বান, ইবনে খুজাইমা, মুয়াত্তা মালিক, নাসাই, বাইহাকি ও ইমাম আলবানীর সিফাতুস সালাতুন নবী বইটিতেও উল্লেখ রয়েছে। আর এই কথাগুলি একসাথে আপনি কোথায় পাবেন? তাফসির আহসানুল বায়ান সূরা হাজব 33 নম্বর সূরা আয়াত নম্বর 56 টিকাতে রয়েছে। আর সাহু সাজদা কখন দিতে হয়, কেন দিতে হয়? সাহু সাজদা নামাজে কম বেশি হলে বা ওয়াজিব ছুটে গেলে তার বিকল্প রাস্তা হচ্ছে সাহু সাজদা। আর সাহু সাজদার দেওয়ার যে নিয়ম উপরোক্ত ভিডিওতে যে বলা রয়েছে একেবারে ভিত্তিহীন, কোরআন হাদিসের কোনো জায়গাতে এই কথা বলা নেই, এই নিয়ম বলা নেই। তাহলে কিভাবে দিতে হবে? 1 নম্বর নিয়ম হচ্ছে তাশাহুদ কমপ্লিট করার পর সালাম ফেরানোর পূর্বে 2টি সাহু সাজদা দিয়ে সালাম ফেরাতে হবে। 2য় নম্বর নিয়ম হচ্ছে তাশাহুদ কমপ্লিট করে সালাম ফেরানোর পর 2টি সাহু সাজদা দিতে হবে। এই হলো নিয়ম।